ফাইনালি আমাদের পাহাড় আসা হলো একদম পুরোপুরি আনপ্ল্যান্ড ওয়েতে। কালকে ঠিক করে আজকে পাহাড় চলে এলে। হ্যাঁ বেলায় ঠিক করে বেরিয়ে পড়লে। কি হচ্ছিস ওটা? সারা রাত গাড়ি চালিয়ে এসে সকালবেলা যদি এইরকম একটা ছবি না তুলি তাহলে তো পুরো জার্নিটাই অসম্পূর্ণ থেকে যায়। এই 9টার সময় বেরিয়েছিলাম, এখন 7:30 পৌনে 8টা বাজে, 12 ঘন্টার আগেই এসে গেছি। আমরা এখন একটা পেট্রোল পাম্পে এসেছি তেল তুলতে, আর হচ্ছে আমরা ফ্রেশ হতে। পর কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওটা তো দুর্ধর্ষ। সেখান থেকে NH12 ধরলাম কাপা মোড় হয়ে, সেই রাস্তাও ভালো ছিল, শুধু ওইখানে বাম্পার ছিল একটু বেশি। NH12 পৌঁছার পরে তো জাস্ট মাখন একদম। আমরা এসে বাজার রাস্তাটা পেলাম হচ্ছে ডালখোলা পূর্ণিয়া মোড় থেকে কিষানগঞ্জ ক্রস করে প্রায় ইসলামপুরের বাইপাস পর্যন্ত। এইখান পর্যন্ত রাস্তার জঘন্য অবস্থা একবারে। এখন বাজে 1:30। কি কিনেছিস এটা? কোকা কোলা? বাবা পাহাড়ে আমাদের উঠতে হবে। পাহাড়ে ওঠার সময় হয়ে গেছে, এই জন্য এত দূর থেকে আসা। তো এখন বাজে প্রায় 9টা বাজছে, 9টাই ধরো। আমরা বেরোচ্ছি সাঁতরাগাছির একটু আগে থেকে, বেলেপোল থেকে, মানে আমাদের বাড়ি থেকে। তো আজকে যাব হচ্ছে, কোথায় যাব আমরা? পাহাড়ে, রাইট। আজকে হোল নাইট ড্রাইভ হবে। ড্রাইভ করে আমরা সকালবেলা পৌঁছবো শিলিগুড়ি, সেখান থেকে পাহাড়ে উঠবো। তো আজকে কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে যাব, মানে এত বছর আগে যেগুলো গেছিলাম STK রোড দিয়ে, তো সেটা দিয়ে এখন যাব না। আমরা আজকে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, মানে আমরা যাব হচ্ছে বালির ব্রিজ ক্রস করব। আমাদের এদিক থেকে যেহেতু ডানকুনি হয়, বালির ব্রিজ ক্রস করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে সোজা কাপা মোড় পড়বে, সেখান থেকে আবার রাইট টার্ন নিয়ে কৃষ্ণনগরের আগে ওখানে উঠবো। তো উঠে মানে NH12 উঠবো, উঠে ওখান থেকে সোজা শিলিগুড়ি যাব। তো চলুন রাস্তা কেমন হয় আপনাদের দেখাতে থাকি। পুরো রোড কন্ডিশন এখানেই পেয়ে যাবেন আপডেট, আর কোথায় কোথায় দাঁড়াবো, কি কি আছে না আছে সব ইনফরমেশন পাবে। তো চলুন বেরোনো যাক তাহলে রাস্তায়। তাহলে চলো, ইয়েস, লেটস গো। এখন চলেছি দক্ষিণেশ্বরের দিকে, বালির ব্রিজ করবো। আমরা আটকে আছি এখন, এটা কোন জায়গায়? দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করে জ্যামেতে একদম। বাড়ি থেকে বেরিয়েছি সাঁতরাগাছির আগে, সাঁতরাগাছিতে জ্যাম পেলাম, ডানকুনিতে, তারপর এখন এসে দক্ষিণেশ্বর একদম ফুল প্যাকড আপ জ্যাম। এখানেই বেজে গেল 9:45, মানে এখনো ওই যাব হচ্ছে আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, কিন্তু এখনো সেই টার্নটাতেই আসতে পারিনি। পুরো লম্বা জ্যাম, পুরো GPS রেট দেখাচ্ছে, কখন ঢুকবো কে জানে। বিরক্তিকর হয়ে আছে এই কলকাতা আমাদের। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে যে কল্যাণী এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু কনস্ট্রাকশন চলছে। লেফট সাইডে দেখুন কাজ চলছে। এখন একটা রাস্তা হয়ে গেছে, সেখান দিয়ে আপ ডাউন করছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু এটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 10:05, আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ফাইনালি উঠে পড়েছি। এখন কল্যাণী এখান থেকে দেখাচ্ছিল 30 কিলোমিটারের মতো। তো একদম 6 লেনের রাস্তাটায় উঠে গেছি, দেখা যাক এবার কিরকম হয়। এবার তো ফাঁকা, জ্যাম ট্যাম পেরিয়ে চলে এসেছি আমরা। আগেটা দেখুন, হেভি রাস্তাটা।
পুরো চকচক করছে রাস্তা এখানে। রাস্তা দারুণ রাস্তা, হেভি টানছে এখানে, তো যা আছে প্রায় 120-তে টানা যাচ্ছে গাড়ি, আর লাইট ফাইট লাগানো আছে চকচকে, একদম নতুন রাস্তা, দারুণ এনজয় করছি। এই টোলটা কিন্তু এখনো অপারেশনাল নয়, হয়তো কিছুদিনের মধ্যেই এই টোলটাও চালু হয়ে যাবে, আরো এক্সট্রা পয়সা যাবে তখন। এটাই কাঁপা মোড়, এই ওপরে ফ্লাই। এখন বাজে 10:15, তো আমরা কাঁপা মোড় এসে গেছিলাম। কাঁপা মোড় থেকে রাইট টার্ন নিলাম, নিয়ে বড়জাগুলি হয়ে এবার NH-12-এ পড়বো। রাস্তা তো দারুণ ছিল, কোনালিং এক্সপ্রেস হয়ে। এখন কাঁপা মোড়ের যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা সিঙ্গেল লেন আছে, ডবল ট্রাফিক আছে। রাত্রিবেলা যেহেতু সেরকম তো কিন্তু সেরকম ট্রাফিক নেই এখনো পর্যন্ত, ফাঁকা ফাঁকাই লাগছে। তো এটা দিয়ে সোজা NH-34 বা NH-12 সেটাতে উঠি আগে। এই রাস্তাতেও কিন্তু বহুত বাম্পার আছে, মানে আমরা আগে যেতাম হচ্ছে STTK রোড দিয়ে, সেখানে যেরকম বাম্পারের উৎপাত ছিল এই রাস্তাতেও দেখছি কিন্তু বেশ ভালো রকম বাম্পারের উৎপাত রয়েছে, কিছুক্ষণ ছাড়া ছাড়াই বাম্পার চলে আসছে। ফাইনালি সামনে দেখা যাচ্ছে NH-12, আমরা এসে গেছি বড়জাগুলি। এবার এখান থেকে লেফট টার্ন নিয়ে সোজা NH-12-এ উঠে পড়বো। এখন বাজে 10:40, আমরা জাস্ট NH-12-এ উঠলাম, মানে কাঁপা মোড় দিয়ে ডান দিকে বেঁকেছিলাম, সেটা দিয়ে সোজা এসে NH-12-এ বললাম। এটাই আমরা ফার্স্ট আসছি এই রাস্তায়, এর আগে যতবার এসেছি আমরা STK দিয়ে গেছি, গৌরাঙ্গ সেতু হয়ে নবদ্বীপ হয়ে, তো এই ফার্স্ট টাইম আমরা আসছি এই কৃষ্ণনগরের এই পাশ দিয়ে, মানে কল্যাণী এক্সপ্রেস হয়ে। রাস্তা কিন্তু দারুণ ছিল, দারুণ। তো দেখা যাক আগে কতক্ষণে আমরা টানতে পারি আর কতক্ষণে পৌঁছতে পারি। তো চলুন আগে। তো এই বাড়ি থেকে বেরোনোর পর এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টোল, আর এই রুটেতে শিলিগুড়ি যেতে কত টোল লাগলো সেটা আমি এখানে দিয়ে দিলাম। গাড়ি তো 11:15 বেজে গেছে, এসে দাঁড়িয়েছি কৃষ্ণনগরের কাছে, একটু বায়ো ব্রেক চলছে, তো বায়ো ব্রেক দিয়ে দিই। পেছনে একটা ভলভো এসে দাঁড়িয়ে আছে, এর সাথে আবার রাত্রিরে রেসারেসি হয়ে যাবে, তো গাড়ি এখানে রয়েছে, একটু বায়ো ব্রেক চলুক, তারপরে আবার স্টার্ট করবো। ইচ্ছা আছে পাপ্পুদা ধাবাতে গিয়ে ডিনার তো নয় কটায় পৌঁছবে, একটা এখনও মনে হয় 2 ঘন্টার ওপর লেগে যাবে, প্রায় 1টায় পৌঁছবো। দেখা যাক 1টায় গিয়ে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে, বাটার চিকেন আর রুটিতে আমাদের জন্য ওয়েট করছে, বা তড়কাও হতে পারে, দেখা যাক কী হয়। মায়াপুর ইস্কন 38, বহরমপুর এখনো 109, মালদা 223। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্যারিকেড বাংলা। রাস্তার ওপর NH-এর ওপরে ব্যারিকেড দেয় এইরকম ভাবে, মানে কোনো মানে আছে? একটু জোরে যে কেউ গাড়ি চালাবে তারও উপায় নেই। এখন বাজে 11:15, আমরা এসেছি হচ্ছে কৃষ্ণনগরটা ক্রস করছি। এই পাশে একটা রাস্তা ছিল যেটা নবদ্বীপ হয়ে আসতাম, সেই মোড়টা আমরা জাস্ট ক্রস করলাম। এখনো আমাদের তো বহু দূর বাকি আছে, সামনে আসছে দেখা যাচ্ছে শিলিগুড়ি লেখা। খাবারের জন্য পেটটা চুঁচু করছে, কিন্তু এই রাস্তায় ভলভোলোকে ওভারটেক করার মজাই কিছু আলাদা। ডালখোলা 336, মালদা 210, বহরমপুর 84। এই জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমরা এখন ক্রস করছি দেবগ্রাম, বাজে হচ্ছে রাত 12টা, আর এই জায়গাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। NH-12টা মানে সিঙ্গেল লেনেই চলছিল গাড়ি এতক্ষণ, দিয়ে আবার দেবগ্রামটা পেরোনোর পর আবার 4 লেন মানে স্টার্ট হয়ে গেছে। আমরা পলাশি ক্রস করে বেশ কিছুটা এগিয়ে এসেছি, ওটা বাজে 12:15। তো এইখানেও কিন্তু রাস্তা এখনো কনস্ট্রাকশন হয়নি, দেখুন দেখা যাচ্ছে এটা সিঙ্গেল লেনেই রয়েছে, বোথ ওয়ে ট্রাফিক আছে, খুব বেশি নয়, মোটামুটি 3-4 কিলোমিটার চলছে, এখনো কতটা আছে জানি না। আছে এখনো বারুয়া
টাচ হয়, কাজ এখনো স্টার্ট করেনি। একটা বড় ট্রাক আসছে একদম পুরো হাই বিম করে সব। এই শিলিগুড়ি স্টেজে এই একটাই লেভেল ক্রসিং এখনো পর্যন্ত রয়েছে, যেটার ওপরে এখনো কনস্ট্রাকশন হয়নি বা ওভারব্রিজ হয়নি, তবে হচ্ছে। ওই যে সাইডে দেখুন ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু অল মাখন একদম। আমরা এখন বহরমপুর বাইপাস ঢুকছি। এইবার আমরা করবো হচ্ছে এখান থেকে বহরমপুর বাইপাস। এখন বাজে 12:30। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমাদের যেতে হবে এখন পাপ্পুদা ধাবাতে খাওয়ার জন্য। ডালগোলা 260 দেখাচ্ছে, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। এই রাইট সাইডে চলছি আমরা এবার বহরমপুর বাইপাস, আর লেফট সাইড দিয়ে নেমে গেছে বহরমপুর টাউন, ওই যে দেখা যাচ্ছে। তো এখন বাজে 12:40 আর আমরা এসে গেছি পাপ্পুদা ধাবা। আমাদের এটাই হচ্ছে ডিনার পয়েন্ট, প্রত্যেকবারই আসি। তো এখানে এসে গেছি, 240 কিলোমিটার ড্রাইভ করলাম। তো খাই, খেয়ে দিয়ে আবার বেরোবো। মুখো উঠে পড়ো, এসে গেছি আমরা খাওয়ার জায়গায় পাপ্পুদা ধাবা। তো চলুন ভেতরে যাই, প্রচন্ড খিদে পেয়ে যায়, প্রচন্ড। একদম বাটার চিকেন, মানে বাটার চকচক করছে। আমরা যতবার এখান দিয়ে যাই পাপ্পুদা ধাবাতে কিন্তু আমাদের মাস্ট খাওয়া দাওয়া। এই এসে গেছে রুটি, এই দেখুন বাটার চিকেন, তাও আবার হাফ প্লেট 4 পিস। আর বাটারটা ইয়ে, ও রাত্রি 1টার সময়, এখন ডিনার করে 1টা বাজে, 1টা বাজতে 5, ডিনার করে তারপরে সোজা বেরোবে। কতদূর টানতে পারবো জানি না, যেখানেই যাবো। মোটটা সকালবেলা হচ্ছে পাহাড়ে উঠছি আমরা, আর খাওয়া এসে গেছে। আগে পেট পুজোটা করে নিই, তারপর অন্য কিছু। রিটার্ন টাইমেও কিন্তু আমরা সেই পাপ্পুদা ধাবাতে এসেছিলাম, তবে এবার কিন্তু আরো নতুন নতুন ডিশ নিয়েছিলাম। কি নিয়েছি দেখুন শুধু। কোয়েলের লেগ, ফেরার দিন তো বাটার চিকেনের সাথে আরও কিছু নিয়ে নিয়েছিলেন, যেমন ফিশ ফিঙ্গার ফাটাফাটি খেতে, কোয়েল, রোস্টেড কোয়েল দারুণ ছিল, তার সাথে লস্যি, আবার মশালা কোল্ড ড্রিঙ্কস, পুরো জমজমাটি ডিনার। ঠিক আছে, এই তো এখন বাজে 1:30, ডিনার ওভার, তাই তো? ডিনার ওভার, এখন বাজে 1:30। কি কিনেছিস এটা? কোকা কোলা? ওরিয়া বাবা। এবার আমরা বেরোচ্ছি আপনাদের আর একটা স্টেজে। এবার কোথায় দাঁড়াবো এখন যাই না, ভোরবেলার মধ্যে ডেফিনেটলি শিলিগুড়ি ঢুকতে হবে। এখান থেকে আর কত কিলোমিটার? এখনো অনেকটাই আছে, প্রায় হাফ এসেছি, এখনো হাফের মতো বাকি আছে। 240 এসে গেছি আমরা। রাস্তা কিন্তু দারুণ ছিল, রাস্তার কন্ডিশনও খুব ভালো ছিল। তো মাঝখানে কিছু জায়গায় ঘুমিয়ে পড়েছিলি, কিছু কিছু ডাইভারশন ছিল রাস্তার মাঝখানে, অল্পই কিছু কিলোমিটার। হ্যাঁ, ঘুমিয়ে পড়লি। তো এইবার বেরিয়ে সোজা যাবো, এর পরের রাস্তাটাই সব থেকে মারাত্মক রাস্তা হতে চলেছে। চলো শিলিগুড়ি ক্রস করে, বহরমপুর পাপ্পুদা ক্রস করে অনেকটাই এসে গেছি। এই জায়গাটার রাস্তাটা খুব বাজে অবস্থা, মানে পুরো তাপে মেরেছে রাস্তায়, জয়েন্টগুলো ভালো করে মেলায়নি, প্যাচওয়ার্ক করেছে, পুরো উঁচু নিচু অবস্থা। হাই রোডের ওপর এরকম ভাবে দিয়ে রেখে দিয়েছে ব্যারিকেড দিয়ে, কোনো মানে আছে? কোথায় আসছে এটা? ডান দিকে যাচ্ছে হচ্ছে রঘুনাথগঞ্জ। ও রাস্তাঘাট পুরো ফাঁকা, ধুলিয়ানার 28 কিলোমিটার, ফারাক্কা 46 কিলোমিটার। আর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের ফারাক্কা প্যালেসটা আসবে। তো এখন বাজে 2:10, আমরা এই ফিডার ক্যানেলটা ক্রস করছি। এই যে তলা দিয়েই গঙ্গাতে গেছে, ফিডার ক্যানেলটা গেছে, এর তলা দিয়ে গেছে, কারণ কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারে। এটা জাস্ট ক্রস করছি। সেখানটা আবার ডাউন লেন দিয়ে আমাদের যেতে হচ্ছে, ওই পাশের লেনটা বন্ধ আছে, কারণে যাই না, একটা লেন দিয়ে পাস করাচ্ছে এটা।
বাজে 2:30, আমরা একটা পয়েন্টে এলাম। এখান থেকে লেফট সাইডটা দেখাচ্ছে পাকুড়, সামনে হচ্ছে মালদা বাইপাস 46, ফারাক্কা 24। আমরা মোটামুটি ফারাক্কার কাছাকাছি এসে গেছি, আর 5-6 কিলোমিটারের মধ্যেই ফারাক্কা ব্যারেজটা রয়েছে। এখানে একটা ডাইভারশন ছিল, আর বৃষ্টিও কিন্তু আসতে চলেছে। এসে গেছি এখন ফারাক্কা। এবার মনে হচ্ছে এখানে আবার জ্যাম ট্যাম হচ্ছে, হেভি ঝড় উঠেছে এখন, বাইরে পুরো ধুলো উঠছে পুরো। তো এখন বাজে 2:45, আমরা ফারাক্কা ব্যারেজে উঠে পড়েছি। ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি, রাস্তায় হেভি জ্যাম ছিল। ব্যারেজে ওঠার আগে পুরো প্যাকড আপ ছিল, আর উল্টো দিক থেকে এখন আমি পরপর দেখতে পাচ্ছি ভলভোগুলো আসছে, আর আমার সামনেও দুটো ভলভো যাচ্ছে। যে ব্যারেজের উপরে রাস্তার ঝড় উঠেছে, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর তার সাথে ঝড় উঠেছে, হেভি জোর বৃষ্টি আরম্ভ হয়েছে। এবার সামনে দেখুন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। গেল নর্থ বেঙ্গলে পাহাড়ে আসা মানেই বৃষ্টি, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। বাজে যাচ্ছি মালদার দিকে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। আওয়াজটা সাবচান শুধু সামনে থেকে আসছে, পুরো হুড়মুড়িয়ে পড়ছে, বৃষ্টিটা চরম জোর হচ্ছে। গেটে ঘুরে দেখাই করে আসছে, ওই সাইড দিয়ে আসছে। আমরা এসে গেছি হচ্ছে মালদা বাইপাসে, 350 কিলোমিটার এসেছি আমরা এখনো পর্যন্ত। গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজছে 5টা, আমরা উঠে পড়েছি রায়গঞ্জ বাইপাসে। আগে যেতাম এর তলা দিয়ে গিয়ে সিটির ভেতর দিয়ে, এখন রায়গঞ্জ বাইপাস খুলে গেছে, পুরো বাইপাসের উপর দিয়ে এখন যাচ্ছি। অনেকদিন বাদে আসছি, প্রায় 1.5 বছর 2 বছর বাদে আসছি, তখন এইসব কিছুই ছিল না। যাই হোক, এই বাইপাসটা করে দারুণ করেছে, খুব সহজে ক্রস করে যাব পুরো জায়গাটা। 425 কিলোমিটার এসে গেছি। এখন বেজে গেছে 5:35, আমরা ক্রস করলাম দোমোহনা। অনেক বছর আগে যখন এখান দিয়ে আসতাম, এই দোমোহনা দিয়েই আমরা B2B মানে বেঙ্গল টু বেঙ্গল রাস্তাটা দিয়ে ধানতলায় বেরোতাম। তো তখন তো জাস্ট প্যাথেটিক ছিল, আর রাত্রিবেলাতে একদমই ড্রাইভ করা যেত না। এসে গেছি আমরা পূর্ণিয়া মোড়ে, ডাল 6:45 বাজে এখন। কোথায় দেখাচ্ছে শিলিগুড়ি 127, কিষানগঞ্জ 28, আর লেফট সাইডে চলে যাচ্ছে পূর্ণিয়া। আমরা চলে যাবো এবার রাইট সাইডের এইখান থেকে। আমরা এখন যাচ্ছি কিষানগঞ্জের দিকে। রাস্তার অবস্থা কিন্তু খুবই প্যাথেটিক, একদম মানে জঘন্য এখানে অবস্থা। তার উপর বৃষ্টি পড়েছে বলে সব ভেঙে চুরে একাকার কাণ্ড। মানে রাস্তাটা শুধু দেখুন, এইটা হচ্ছে NH, কি বলবেন এর উপর। এত টাকা টোল দিই আমরা, আর এই হচ্ছে রাস্তার হাল। মানে এখানে 40-তে আমাকে চলতে হচ্ছে, এমন অবস্থা এখানে। আর শুধু ডান দিক বাঁদিক মানে মধ্যে করতে হচ্ছে। সামনে লয়টা কেমন লাভ হচ্ছে টপ করে। রাস্তার অবস্থা দেখো, এটা কিষানগঞ্জ এসে গেছি, ইসলামপুর 30 কিলোমিটার। গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন বাজে 5:45, আমি দাঁড়িয়ে আছি কিষানগঞ্জে। তো কিষানগঞ্জের এখানে একটু ফ্রেশ হলাম। একটা ইন্ডিয়ান অয়েল রয়েছে, এই যে পেছনেই আমার ইন্ডিয়ান অয়েল। এখানে সুন্দর একদম ফাঁকা পেয়েছি, আর ওয়াশরুম দারুণ ক্লিন ছিল। তো যাই হোক, এখনও
তো প্রায় 120 কিলোমিটারের মতো রয়েছে, মানে 2-2.5 ঘন্টা তো মিনিমাম লাগবে পৌঁছোতে। পাপা পুরো ধরে গেছে বৃষ্টির জন্য, এত লেট হলো আর কি বলো। এরা দুজন ওখানে ঘস ঘস করে ঘুমোচ্ছে। প্যাচওয়ার্কগুলো করেছে, একটাও সমান করে করেনি। কবে ঠিক হবে, 2 বছর আগেও এরকম ছিল, এখনো তাই আছে। 7টা বেজে গেল। আমরা এখন আছি ইসলামপুর বাইপাস, লাস্ট বাইপাস। এরপরে আমরা বাগডোগরা হয়ে শিলিগুড়ি ঢুকবো। এখান থেকে এখনো প্রায় 70-75 কিলোমিটার রয়েছে। বৃষ্টিটা হয়ে গেছে রাত্রিবেলা, সেজন্য ওয়েদারটা কিন্তু দারুণ রয়েছে। আমরা এসে গেছি এখন ঘোষপুকুর মোড়ে। তো এখান থেকে রাস্তাটা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে বাগডোগরার দিকে, যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি, আর রাইট সাইডে যেটা ছিল সেটা চলে যাচ্ছে ফুলবাড়ি হয়ে গাজলডোবাতে। 7:30 বেজে গেছে। আমরা বাগডোগরার কাছে দাঁড়িয়ে আছি, ফ্রেশ হচ্ছি। আমার তো ফ্রেশ আগে হয়ে গেছিলাম, এই দুটো এখন ফ্রেশ হতে ঢুকেছে, ওখানে করেনি, এইখানে এসে ফ্রেশ হচ্ছে। ফ্রেশ হয়েছিস? যেতে হবে তো পাহাড়ে। সেই 9টার সময় বেরিয়েছিলাম, এখন 7:30 পৌনে 8টা বাজে, ঢুকে গেছি। 12 ঘন্টা লাগেনি, 12 ঘন্টার আগেই এসে গেছি। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে একটু ল্যাদ খেয়ে এখানে টাইম কাটিয়ে এবার পাহাড়ে আমাদের উঠতে হবে। পাহাড়ে ওঠার সময় হয়ে গেছে, যে জন্য এত দূর থেকে আসা ছুটি নিয়ে। একদম। কোথায় যাচ্ছি তাহলে মুনিয়া আমরা? পাহাড়ে কোথায় যাচ্ছি? ছোটা মাঙ্গুয়া। ছোটা মাঙ্গুয়া, রাইট। আমি তো বাগডোগরায় আছি। বাগডোগরা আমাদের ম্যান্ডেটরি একটা ব্রেক নিতেই হবে যখনই আসি, কারণ হচ্ছে এখানে চা বাগান রয়েছে, পুরো ভর্তি চা বাগান। স্টার্ট হচ্ছে, সারা রাত গাড়ি চালিয়ে এসে সকালবেলা যদি এইরকম একটা ছবি না তুলি তাহলে তো পুরো জার্নিটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই আমরা দাঁড়িয়ে ছবি তুলে আবার এখান থেকে জার্নি স্টার্ট করব। আর চা বাগান স্টার্ট হয়ে গেছে, এবার পাহাড়ে চড়বো। পাহাড়ে তো আরও থাকবে। ফাইনালি পাহাড়টা এবার দেখা যাচ্ছে। এসে গেছি শিলিগুড়ি, আর 10 কিলোমিটার বাকি রয়েছে। বাগডোগরাতে রয়েছে, ওই যে দূরে পাহাড়। গ্যাংটক 116, শিলিগুড়ি টাউন রাইট সাইডে 2 কিলোমিটার, কার্সিয়াং লেফট সাইড 45, দার্জিলিং লেফট সাইড 77। আমরা স্ট্রেট যাবো গ্যাংটকের দিকে, তাই তো? NH10 কি আছে? চা? তোর কি? ওই আঙ্কেল দিচ্ছে। আমরা এসেছি একটা দোকানে, দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে তারপরে আবার যাবো শিলিগুড়ি। পুরো সকাল সকাল, ফাঁকা এখন।